তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের কাছে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর বড় ব্লগ দিচ্ছি, আর অনেকদিন ব্লগ দিতেই পারিনি। কেন বলছি তার আগে তোমাদের একটা কথা বলে দিই। অনেকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, এই দেখো এই ভিডিওটা পোস্ট করেছিলাম। এই ভিডিওর ভেতরে এরকম একটা বাজে স্ক্রিনশট দেওয়া হয়ে যায়, বলবো করে অনেকদিনই এই ভিডিওটা পোস্ট করে দিয়েছি, বলা হয় না, বাট এখন বলছি। এডিট তো ভালোভাবেই করেছিলাম, কিন্তু আমি কি করি, এডিট করার পর সেই ভিডিওটা ভালো করে দেখে ভিডিও পোস্ট করি। তা নাহলে এক একদিন তাড়াহুড়োর মাথায় হয়ে গেলে দিয়ে দিই, ভিডিওটা এডিট করার পর দেখি না, ডাইরেক্ট পোস্ট করে দিই। আর তা নাহলে ভিডিওটা এডিট করার পর ভালো করে দেখে পোস্ট করি। তো ওটাই বলার ছিল যে এটা এরম ভুলভাবে কী বলবো, ভুলভাবে আমি এডিট করেছি ঠিকঠাকের কথাই ভালোভাবেই, বাট আমারই ভুল ছিল যে এডিট করার পর আমি দেখিনি, এটাই আমার ভুল ছিল। দেখলে তো আবার নতুন করে এডিট করে পোস্ট করতাম। তো ওটাই বলার ছিল, ঠিক আছে? এটা কেউ কিছু মনে করো না, কারণ এটা ভালো করেই আমি এডিটটা করেছিলাম। তো যাই হোক, আর কি বলবো, এতদিন একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, এখনও আছি, তাই ভিডিও দিতে পারছি না, কিছু মনে করে না। বলছি তো, বা আমার ইচ্ছা যে রোজই ভিডিও পোস্ট করে, কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেছে, এখনো গ্যাপ হয়ে যাচ্ছে। আমি এইগুলোই করি। এক একজন যারা আমাকে জিজ্ঞাসা করছে যে তুই কী কাজ করিস, আর আমিও যখন এক একজনকে বলছি যে এইটা কর, এটা ভালো, ঠিক আছে, এখানে তোরা টাকা ইনকাম করতে পারিস, আমি যখন এরকম কাউকে বলছি তো তারা বলছে যে কাজটা কী করতে হবে। তো ব্যাপার হচ্ছে যে এইরকমই, দেখো আমি ভিডিও করেছি, বাট এই ভিডিওটা ফার্স্ট, হ্যাঁ, তাদেরকে এবার আমি যখন বোঝাবো, বা আমি যখন তাদেরকে বলছি, বা আমার জন্য যদি কেউ এতে নাবে, তো আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া, হচ্ছে বলে দেওয়া। যেমন আমার একটা ফ্রেন্ডকে আমি নামিয়েছি, তো তার সুবিধে অসুবিধে যতটুকুনি আমি জানি তাকে ভিডিও করে দেওয়া, স্ক্রিন রেকর্ডিং করে দেওয়া, বলে দেওয়া, ঠিক আছে, সব কিছু। হ্যাঁ, তো তখন আমাকে আস্তে আস্তে বলে সব কিছু করতে হবে। তোমাদের এখন জাস্ট খালি বলছি যে আমি এই জিনিসটা করি, এক একজন করে। হ্যাঁ, আমি এইটা পোস্ট করার পর হয়তো এক একজন বুঝতে পারবে, আর যারা করে তারা তো এমনিতেই সব কিছু বুঝতে পেরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এরকমই, আমি আছি এরকম 10টা এগুলোকে বলে প্রজেক্ট, ঠিক আছে, কিন্তু দেখতে গেমের মতো। দেখো এরকম ট্যাপ ট্যাপ করতে হয়, ঠিক আছে, ওরকম হ্যাঁ এরকম হয়। তারপর ওই টমেটোগুলো, হ্যাঁ, ওরমভাবে ওপর থেকে নামে ট্যাপ ট্যাপ করে ফাটাতে হয়। টাস্ক আছে, প্রত্যেকটাতেই টাস্ক আছে, সেগুলো করতে হয়। হ্যাঁ, এরকমভাবে আর কি এইগুলো করতে হয়। আর প্রত্যেকটা প্রজেক্টে ওয়ালেটের একটা করে অপশান আছে, ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর লিঙ্কেরও প্রত্যেকটা ওই প্রজেক্টে লিঙ্কেরও একটা অপশান থাকে। আমি যদি কাউকে রেফার করতে চাই, আমাকে কাউকে যদি দিতে চাই, ঠিক আছে, তারও একটা অপশান আছে, এগুলো থাকে। আর বাদবাকি এই যে যেগুলো দেখো কাজ, ঠিক আছে, এই এটাতে এরকম অনেক কাজ। হ্যাঁ, আমি এখানে একটু তো বাড়ি নিলাম, কি যেগুলো 18 করে, দেখো ট্যাপ ট্যাপ করছি, 18 করে ওই উঠছে, আমি ওটাকেও বাড়াতে পারি, ঠিক আছে, এরকম আমি জিনিসগুলো করতে পারি। ব্যাপার হচ্ছে যে আরও ওপরের দেখো কয়েন আরও বাড়ানো যায়, আরও করা যায়। হ্যাঁ, তো এগুলো একবারে কেউ বুঝবে না, আমি একবারে বুঝি, এগুলো আস্তে আস্তে করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে যারা ফোন নিয়ে বসে আছো তারা এই কাজগুলো করতেই পারো। হ্যাঁ, আর আমি আরও কেন করছি যে, আর আমি তো কিছু করি না, ওই জন্য আমার কাছে কোনো টাকা থাকেও না। আর এটা আমি করছি, ঠিক আছে, আমার কাছে খুব বেশি নয়, যাই টাকা আসুক, হ্যাঁ, টাকা লাগবে, কেন লাগবে, আমি হয়তো একটা ইউটিউবে চ্যালেঞ্জিং ভিডিও করলাম, ঠিক আছে, আমি হয়তো এরকম একটা চ্যালেঞ্জ করলাম। এবার আমি যখনই বলছি যে আমি আজকে সারাদিন হোয়াইট ফুড খেয়ে থাকবো, ঠিক আছে, তখনই কি আমাকে সারাদিন একটা করে নিতে হয়েছে যে আমি সারাদিন এই জিনিসগুলো খাবো, যেগুলো আমাকে কিনে আনতে হবে, ঠিক আছে। আর আমার কাছে তো টাকা নেই, আমি টাকা নেই, আমার কাছে যে সত্যি কথা বলতে গেলে যে কিছু টাকা একটু জমানো থাকে, ঠিক আছে, আমাকে আমি যে এই ইউটিউবেও চ্যালেঞ্জ জিনিসগুলো করবো আস্তে আস্তে, বা করতে চাই, ঠিক আছে, সেগুলো টাকা ছাড়া একদমই হবে না। তোমরা দেখবে কোনো কিছুই বিজনেস স্টার্ট করা বলো, ঠিক আছে, কোনো কিছু একটা জিনিস করা বলো, টাকা সেখানে একটু হলেও দিতে হবে, ঠিক আছে। এই যেমন একটা রিং লাইট, একটা ওই সেলফি স্টিক বা একটা স্ট্যান্ড, যাই হোক, আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে হয়তো 1-2 বছরের আয় কার্ড আছে, আমি সেইগুলোরও ভিডিও তোমাদেরকে দেবো, ঠিক আছে, বাট সেগুলো আমার কাছে অতটা ভালো নেই। আমি আরেকটু ভালো যদি কিনতে চাই, দেখো কোনো কিছুতেই বলছি টাকা একটু খরচা করতে হবেই, ঠিক আছে, কোনো কিছু ব্যবসায়ী বলো, কোনো কিছু নতুন কোনো কিছু স্টার্ট করতে গেলে কিছু তোমাকে ইনভেস্ট করতে হবে, কিছু তোমাকে একটু হলেও টাকা খরচা করতে হবে। একটু না টাকা খরচা করলে কোনো দিকেই কিছু হবে না, যেটা আমার বলে মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে ওটাই। হ্যাঁ, তো আমার একটা ভাইকে এই পুরো সমস্ত জিনিসগুলো আমি রেফার করে দিই, ঠিক আছে, আমি নিজেও একটু অনেক দ্বারা,
হ্যাঁ মানে আমি নিজে ডাইরেক্ট বিক্রি করি না, আমি মানে ওই ভাইটাকে আমার দিয়ে দিই, তো ও আমাকে টাকা দিয়ে দেয় আর ও মানে এগুলো ওই বিক্রি করে দেয়, ঠিক আছে। ও মানে জিনিসগুলো বোঝে আরও ভালো, আমি অত ভালো বুঝি না। আমি বলবো তোমরা যদি এই কাজগুলো করো ভালো একজনের মানে কারো রকম ভালো পরামর্শ নিয়েই করো, কারণ মানে এগুলো এরম একা একা বোঝা বা একা একা এরকম মানে যাবে না, নয় বন্ধু করে বা ভাই, তোমাদের কোনো ভাই এরম করে, ঠিক আছে। কাজটা করতে পারো, ওরকম কোনো খারাপ নয়, বুঝে শুনে, ঠিক আছে, ভালোভাবে কাজটা করো, 2 টাকা ইনকামও করতে পারবে, ভালো। আমার কাছে লাগলো ভালো, তোমরাও করতে পারো, যাদের কাছে একদমই টাকা থাকে না তারা এরকম কাজ করতে পারো, শুরু করতে পারো, কিন্তু অবশ্যই তোমাদের উঁচু লেভেলে একজনকে থাকতে হবে যে তোমাকে তো তোমরা বোঝাবে। দেখলে যে কি কাজ কেন কি সব মানে কিছুই দেখলে। আর ব্যাপার হচ্ছে যে ভিডিওটা দেখো, এটা হচ্ছে পার্ট 3। তো মানে কি বলবো, 2022-এর, 23-এর আর 24-এর এই 3টে প্রসেশন, মানে 3টে বছরের না হলে 2 বছরের, হ্যাঁ অবশ্যই আছে। তো দেখো, ঠিক আছে, ভিডিওর ভেতরে বুঝতেই পারবে 2 বছরের প্রসেশনের ভিডিও আছে মানে গণেশ পুজোর, না 3টে বছরের গণেশ পুজোর প্রসেশনের ভিডিও আছে। তো সেটা দেখো, দেখবি বুঝতে পারবে। আর ভিডিওর এন্ডে দেখা হচ্ছে, ওকে, দেখে নাও এই ব্লগটা। আর এটা হচ্ছে পার্ট 3, ঠিক আছে, গণেশ পুজোর মানে বড় ব্লগ আর কি, এটা পার্ট 3, ঠিক আছে। তো ভিডিওটা দেখো, এন্ডে দেখা হচ্ছে। এটা হচ্ছে 2000 মানে 22-এর আর কি গণেশ পুজো, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এমনি গণেশ পুজো বলেছি, তো ডিটেলস একটু ব্যাপারটা বলি। যেটা হচ্ছে সেই ঠাকুর যেটা রথতলায়, ঠিক আছে, মানে হয়েছিল, তো এই ঠাকুরটাই আমাদের এখানে হয়। হ্যাঁ, আগের 2টো ব্লগ পোস্ট করে দিয়েছি, পারলে দেখে এসো, পার্ট 1 পার্ট 2। হ্যাঁ, আর আমি দেখো লিখে দিয়েছি কোনটা 2022 কোনটা 2023। আর এটা হচ্ছে যে ওই মানে রথতলারই গণেশ ঠাকুরটা যখন পজিশানে এসেছিলো, ঠিক আছে, এটা হচ্ছে 2023-এর কিছু ভিডিওর ক্লিপস। আর আগের ক্লিপসটা যেটা দেখলে ওটা হচ্ছে 2022-এর ওই রথতলার ঠাকুরটাই যখন মানে গণেশ ঠাকুরটা যখন পজিশানে এসেছিলো, ওটা হচ্ছে তার একটু ক্লিপস রেখেছিলাম, তো সেইটি হচ্ছে। এটা হচ্ছে 2024-এর গণেশ পুজোর পজিশানের ব্লগ। এটা কিন্তু ওই রথতলার গণেশ মানে ঠাকুর নয়, এটা হচ্ছে মানে কোথাও একটা হয়েছিল, তো যাই হোক, এটা হচ্ছে সেই গণেশটা। এটা কোথায় করেছিল ঠিক আমার নামটা খেয়াল পড়ছে না, তো যা কোথাও একটা হয়েছিল, তো সেই ঠাকুরটা আমাদের বাড়ির সামনে দিয়ে এসেছিলো, তাই আমি ভিডিও করেছিলাম। আর ওই গণেশ ঠাকুরটা চলে যাওয়ার বোধহয় একদিন পর না তার পরের দিনই, হ্যাঁ, ওই রথতলার মানে গণেশ ঠাকুরটা আমাদের বাড়ির সামনে এসেছিল। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের পাশের বাড়িতে যারা থাকে তারাই এই গণেশ পুজোটা রথতলায় করে, আর তার মানে সেই বাড়ির আর কি ছোটো ছেলেটা করে, আর তার মাটা হ্যাঁ বাড়িতে থাকে। তো আমরা সেটাই মানে প্রত্যেক বছর শুনেছিলাম যে যেই পুজোটা করে তার মাকে দেখানোর জন্য সে প্রত্যেক বছর মানে গণেশ ঠাকুরটা যেটা পুজো করে, ঠিক আছে, সেটা বাড়ির সামনে নিয়ে আসে। হ্যাঁ, বাড়ির সামনে নিয়ে আসার পর তার মাকে দেখায়, ঠিক আছে, আর আবির একটু ছড়ায় এই হয়, দিয়ে তারপর মানে গণেশ ঠাকুরটা নিয়ে চলে যায়। হ্যাঁ, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের আমি একটু শেয়ারটা প্লিজ করতে বলছি, শেয়ারটা একটু করো। এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দাও। তো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।